না ভগবানকে পাওয়া। যাকে পেলে সব পাওয়াই হয়। কারণ পরমাত্মা বলি, আত্মা বলি, জ্ঞান বলি, শুভ মঙ্গল বলি, সবই তো ভগবানের। এই জন্য জ্ঞানী তার জ্ঞান সাধনার দ্বারা জ্ঞান প্রাপ্ত হন, যোগী যোগ সাধনার দ্বারা পরমাত্মা প্রাপ্তি হন, কর্মী তার সুকর্মের দ্বারা প্রচেষ্টার দ্বারা শুভ বা পূর্ণ অর্জন করেন। কিন্তু একমাত্র ভক্ত ভগবানকেই পান। যং লব্ধা চাপরং লাভং মন্নাতে নাধিকং তত যস্মিন স্থিত ন দুঃখেন গুণাল্লোপি বিলাসচতে। যাকে পেলে আর পাওয়ার অবশেষ থাকে না, যাকে লাভ করলে আর লাভের প্রাপ্তির ইচ্ছা থাকে না, যাকে জানলে আর জানার কোনো বাকি থাকে না, সেই ভগবানকে একমাত্র ভক্তির দ্বারাই তার স্বরূপকে জানা যায়, তাকে পাওয়া যায়। এই ভক্তি প্রাপ্তির প্রথম লক্ষণ হলো আপনাকে দম্ভ, অভিমান, অহংকার শূন্য হয়ে দৈন্যে আসতে হবে। খুব ধ্যান দিতে হবে। আকাশের বৃষ্টি মেঘমালা থেকে ঝরে কোনো উঁচু ঢিবি বা উঁচু কোনো ঘরের চালে বৃষ্টিটা দাঁড়ায় না। এই বৃষ্টিটা নিম্নগামী হয়ে পতিত হতে হতে যেখানে পুষ্করণী আছে, গর্ত আছে, পুকুর আছে, সেখানে গিয়ে পড়ে। ভক্তি ভগবানের লাদিনী শক্তিবৃত্তি রাধারানী পৃথিবীতে নিক্ষেপ করছেন বৃষ্টির মধ্যে। বৃষ্টির মতো প্রেমময়ী লাদিনী রাধারানী তাকে প্রেম তিনি দান করছেন বৃষ্টির মতো। কিন্তু আমাদের হৃদয়ে সেই নিক্ষেপিত প্রেম কণা আসছে না কেন? বলো, বৃষ্টি তো উঁচু জায়গায় দাঁড়ায় না, বৃষ্টি তো টিনের চালে দাঁড়ায় না, গড়িয়ে গড়িয়ে যেখানে পুষ্করণী, পুকুর, গর্ত আছে সেখানে যায়। তো রাধারানীর প্রেম বৃষ্টি হচ্ছে, কিন্তু তোমার হৃদয়ে দৈন্যরূপ পাত্র না, এই জন্য